আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, বাংলা টেক চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত। আমি আছি এমডি মনিরুল ইসলাম সাতক্ষীরা থেকে। আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। আজকে আমরা দেখব কিভাবে একটি প্রফেশনালি ভিডিও ফেসবুকে আপলোড করলে সেই ভিডিওতে রিচ বাড়ে, এঙ্গেজ বাড়ে। আমরা কিন্তু অনেকে ফেসবুকে ভিডিও আপলোড করি, কিন্তু সেটা সঠিক নিয়মে করি না। এই ভিডিওতে অনেকগুলো কাজ থাকে, যে কাজগুলো আমরা করি না, যে কারণে আমাদের ভিডিওগুলো প্রফেশনালিভাবে আপলোড করা হয় না। তো আজকে আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে ফেসবুকে আমরা একটি ভিডিও প্রফেশনালিভাবে আপলোড করলে এই ভিডিওটা র্যাঙ্কিংয়ে ওঠে বা রিচ বাড়ে, এঙ্গেজ বাড়ে। ঠিক আছে, তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই স্ক্রিনে যে আমরা দেখব একটি ভিডিও কিভাবে আপলোড করলে সঠিক নিয়মে ভিডিওটি ফেসবুকের রিকমেন্ডার চলে যায়। তাহলে আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আপনি সর্বপ্রথম আপনার যে ফেসবুক লোগোটা আছে, এই অফিসিয়াল অ্যাপসটা, এই অ্যাপসের উপরে আপনি ক্লিক দিবেন। এই অ্যাপসের উপরে আপনার ক্লিক দেওয়ার পরে আপনার এখানে দেখুন যে ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেসে আপনার কিন্তু কয়েকটা ভাবে আপনি এই ভিডিওটি আপলোড দিতে পারেন। তার এক, এখানে দেখেন হোয়াটস অন ইওর মাইন্ড, এইখানে যদি আপনি ক্লিক দেন তাহলে এখানে ফটো অ্যান্ড ভিডিও, এই ফটো অ্যান্ড ভিডিওতে যদি আপনি ক্লিক দেন, দেওয়ার পরে কিন্তু আপনি এই ভিডিওটা এখান থেকে নিতে পারেন, আপলোড করতে পারেন। ঠিক আছে, আর একটা আছে যেটা হলো আপনি এইখানে আপনার ফেসবুকের এই যে একটা আইকন আছে, এই আইকনের উপরে আপনি একটা ক্লিক দিবেন। এই আইকনের উপরে ক্লিক দিলে আপনার ফেসবুক প্রোফাইলটা সম্পূর্ণটা ওপেন হয়ে যাবে। যাওয়ার পরে এখান থেকে হোয়াটস অন ইওর মাইন্ড, এখানে ক্লিক দিলেও কিন্তু আপনি এই ভিডিওটা আপলোড করতে পারেন। ঠিক আছে, তো আমরা কিন্তু আজকে ভিডিও যেটা আপলোড করবো এটা রিলস না, এটা একটু বড় ভিডিও। ঠিক আছে, রিলস ভিডিও কিভাবে আপলোড করতে এটাও আমি আপনাকে আর একদিন দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমরা এই ভিডিওটা কিন্তু আমরা ওখান থেকেও আপলোড করতে পারি, এখান থেকেও আপলোড করতে পারি, সিস্টেম কিন্তু একই। তো আমরা এইখান থেকে আপলোড করি। এখানে হোয়াটস ইওর মাইন্ড, আমরা এই হোয়াটস ইওর মাইন্ডের উপরে একটা কি করব, ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে আমরা এই যে ফটো অ্যান্ড ভিডিও, এটার উপরে আমরা একটা ক্লিক দেব। ঠিক আছে, দেওয়ার পরে আপনি যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওটা আপনার সামনে চলে আসবে, আপনার গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেন হয়ে গেলে আপনি যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওটা আগে সিলেক্টেড করে নেবেন। তা আমি এই ভিডিওটা আপলোড করব, এই ভিডিওটা প্রথমে সিলেক্টেড করে নিলাম। নেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে সর্বপ্রথম কি দিতে হবে, এখানে আপনার একটা টাইটেল দিতে হবে। ঠিক আছে, তো এই ভিডিওর যে টাইটেল, এটা আমার টিউটোরিয়াল একটি ভিডিও, তো আমি এই ভিডিওটার টাইটেল আমি দিয়ে দিচ্ছি। এই ভিডিওটার টাইটেল হলো টিউটোরিয়াল ভিডিও। ঠিক আছে, ক্যাপকাট এডিটিং টিউটোরিয়াল, ইনশর্ট এডিটিং টিউটোরিয়াল ভিডিও, এটা হলো এই ভিডিওর আমি টাইটেল দিয়ে দিলাম। এবার একটু নিচে আসবেন, নিচে এসে আপনি কিন্তু একটা ডেসক্রিপশন দিবেন। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা পোস্ট কিন্তু আপলোড করার সময় কয়েকটা নিয়ম আছে। এক নম্বর হলো অবশ্যই আপনাকে টাইটেল দিতে হবে, দুই নম্বর হলো ডেসক্রিপশন দিতে হবে, তিন নম্বর হলো এখানে আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে, আর চার নম্বর হলো এখানে একটা পোস্ট লাগবে। ঠিক আছে, তাহলে এই চারটা নিয়ম আপনি যদি মেনে ভিডিওটি আপলোড করেন তাহলে সেটা প্রফেশনালি বা ফেসবুকে রিকমেন্ডেশনে চলে যায়, এই ভিডিওটা সবচেয়ে ভালো হয়, বেটার হয়। তাহলে আমরা টাইটেল দিলাম, এবার ডেসক্রিপশন দেবো। ডেসক্রিপশন আমরা লিখে রেখেছি, আমরা চলে যাব এই নোটপ্যাডে আসার পরে আমরা এখানে একটা ডেসক্রিপশন লিখে রেখেছি, এই ডেসক্রিপশনটা আমরা এখান থেকে কপি করব, কপি করে চলে আসবো। ঠিক আছে, চলে এসে আমরা এখানে পেস্ট করে দেবো, আমরা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা একটু নিচে আসবো, নিচে এসে আমরা এখানে হ্যাশট্যাগ দেবো। ঠিক আছে, আমি এই হ্যাশট্যাগ দিলাম, আমি এখানে প্রথমে হ্যাশট্যাগ দিলাম ভাইরাল দিলাম, এই যে আমি ভাইরাল দিলাম। ঠিক আছে, তারপরে হ্যাশট্যাগ দিলাম আপনার টিউটোরিয়াল, টিউটোরিয়াল, 2 এরপরে হ্যাশট্যাগ দিলাম ফর ইউ, 3 নম্বর হলো এখানে আপনাকে একটা পোস্ট লাগবে। ঠিক আছে, তো এই পোস্টটা আপনি যদি মেনে ভিডিওটি আপলোড করেন তাহলে সেটা প্রফেশনালি বা ফেসবুকে রিকমেন্ডেশনে চলে যায়, এই ভিডিওটা সবচেয়ে ভালো হয়, বেটার হয়। তাহলে আমরা টাইটেল দিলাম, এবার ডেসক্রিপশন দেবো। ডেসক্রিপশন আমরা লিখে রেখেছি,
ফর ইউ পেজ দিলাম, এরপর আবার হ্যাশট্যাগ দিলাম অ্যামেজিং দিলাম, এরপরে আবার হ্যাশট্যাগ দিলাম ভাইরাল ভিডিও চ্যালেঞ্জিং। এই আমি কয়টা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এই হ্যাশট্যাগ কটা দেওয়ার পরে আপনি সরাসরি চলে যাবেন এইখানে, এই যে নেক্সট অপশন লেখা আছে, এই নেক্সট অপশনে আপনি ক্লিক দিবেন, দিয়ে আমরা আর বাকি কাজটুকু এখান থেকে করব। ঠিক আছে, এই নেক্সট অপশনে আসার পরে সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন, এই ভিডিওর উপরে দেখেন একটা আইকন মতো দেখা যাচ্ছে, এটার উপরে ক্লিক দিবেন, দিয়ে আপনি এই ভিডিওর থাম্বনেলটা আগে সিলেক্টেড করবেন। এই থাম্বনেল কিন্তু একটা ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটা আপনার মানুষ ক্লিক করবে ওই থাম্বনেল দেখে। তো থাম্বনেলটা যদি আপনার সঠিক না হয় তাহলে কিন্তু মানুষ ক্লিক করবে না। তো দেখুন এখানে আমার সিলেক্টেড করা আছে ফেসবুক থেকে অটোমেটিক সিলেক্টেড, কিন্তু এইখানে, অথচ আমার থাম্বনেলটা হবে এইখানে। তাহলে আমরা কি করব, এটা ধরে আস্তে করে একদম মাথায় নিয়ে আসবো, দেখেন টানিয়ে রাখবো টিউটোরিয়াল ভিডিও শুট এবং এডিটিং পার্ট। তো এটা হলো আপনার থাম্বনেল করার, থাম্বনেলটা আপনার সিলেক্টেড করার সঠিক নিয়ম। এবার দেখেন আপনি এই যে উপরে যে সেভ আছে, এই সেভ অপশনে আপনি ক্লিক দিবেন, দিলে দেখুন আপনার এই থাম্বনেলটা কিন্তু সেভ হয়ে গেল। ঠিক আছে, এবার আপনি একটু নিচে আসবেন, নিচে এসে দেখবেন এখানে এই যে লোকেশন দেয়া আছে, এই লোকেশনে একটা টাচ করবেন। টাচ করে এখানে আমরা সাধারণত ঢাকা বাংলাদেশ দিয়ে থাকি, আপনার যে লোকেশন মনে চাই আপনি সেই লোকেশন দিতে পারবেন। তো এই ঢাকা বাংলাদেশে টাচ করলে এটা কিন্তু সিলেক্টেড হয়ে গেল। এবার এখানে দেখুন লেখা আছে অ্যাড প্লে লিস্ট, আমরা এখানে প্লে লিস্টটা সেট করব, এখানে সাব দিলাম, দেওয়ার পরে এই যে এডিটিং টিউটোরিয়াল পার্ট আমাদের এই প্লে লিস্টে চলে যাবে, এটা এডিটিং ভিডিও। এরপরে আপনার যদি এখানে এই যে কপিরাইট চেক যেটা লেখা আছে, আপনি চাইলে কিন্তু এই কপিরাইট চেকটা এনেবল করে রাখতে পারেন, তাহলে সবচেয়ে ভালো হয়। আপনার ভিডিওতে কপিরাইট আছে কিনা ফেসবুক চেক করে সেটা আপনার পাবলিশ করবে, সেটা সবচেয়ে বেটার হয়। এরপরে আপনি এইখানে এই যে সি মোর সেটিং আছে, এই সি মোর সেটিংয়ে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে এখানে আর্ন মানি বলে আপনার এই লেখাটা আসবে, মানে আপনার মনিটাইজেশন যদি আপনার পেজ বা প্রোফাইল থেকে থাকে তাহলে আপনি এখান থেকে এনেবল করে দিতে পারেন। ঠিক আছে, তো এখানে তারপরে আপনার আছে যে শেয়ার টু গ্রুপ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনার ফেসবুকে যে গ্রুপগুলো আপনার সাথে অ্যাড আছে সবগুলা কিন্তু আপনার এখানে দেখাবে। তো এখান থেকে আপনি বেছে বেছে কয়েকটা গ্রুপ আপনি অ্যাড করে দিবেন, অর্থাৎ 3টির বেশি দিতে পারবেন না। তো আমি এই একটি দিলাম, একটি ফেসবুক গ্রুপের সাথে অ্যাড করে দিলাম, আর একটি গ্রুপের সাথে অ্যাড করে দিলাম। ঠিক আছে, আর একটি গ্রুপের সাথে আমি অ্যাড করে দিলাম। এই 3টি অ্যাড করা হয়ে গেলে আপনাকে কিন্তু এইখান থেকে ওই যে সেভ লেখাটা আছে, এই সেভ লেখাটাই আপনার ক্লিক দিতে হবে। এই সেভ লেখাতে ক্লিক দেওয়ার পরে আপনার কিন্তু মোটামুটি কাজগুলো কমপ্লিট। এবার আপনাকে কি করতে হবে, এই শেয়ার অপশনে ক্লিক দিতে হবে। ঠিক আছে, তো আমি এই শেয়ার অপশনে ক্লিক দিলাম। শেয়ার অপশনে ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু ফেসবুক ভিডিওটা আপলোড করছে, একটু সময় নেবে। তো আপনার একটু সময় পর্যন্ত আপনি একটু অপেক্ষা করবেন। এটা হয়ে গেলে এখানে দেখুন ভিডিওটি কিন্তু আপলোড কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখানে যখন এই ভিডিওটি সম্পূর্ণ আপলোড হয়ে যাবে, এরপরে কিন্তু আরও একটু কাজ বাকি আছে, এই কাজটুকু আপনি অবশ্যই করবেন, এটা কিন্তু অবশ্যই জরুরি। ঠিক আছে, তো আমরা একটুক্ষণ অপেক্ষা করি ভিডিওটি আপলোড হওয়া পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি একটু ভালো লাগে তো আমার লাইক করবেন, এবং আমার এই বাংলা চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করবেন। এখানে আপনি বিভিন্ন সমস্যার সমাধানগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন। দেখুন আপনি যখন কপিরাইটটা অন করে দেবেন, দেখুন এখানে কিন্তু ফেসবুক কপিরাইট স্ক্যানিং করছে। আমরা একটু নিচে আসবো, নিচে এসে এই ভিডিওর যে শেয়ার লেখাটা আছে, এই শেয়ার লেখাটার উপরে আমরা একটা ক্লিক দেব। এই শেয়ার লেখাটার উপর ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে আপনার এই যে ইওর স্টোরি আছে, আপনি এই ইওর স্টোরিতে একটা ক্লিক দিবেন। ইওর স্টোরিতে একটা ক্লিক দেওয়ার পরে এই যে শেয়ার লেখাটা আসছে, এই শেয়ারের উপরে আপনি একটা ক্লিক দিবেন। তাহলে এই ভিডিওটা ফেসবুক আপনার
স্টোরি যেটা আছে সেখানে কিন্তু পাঠিয়ে দেবে। দিলে এই স্টোরি থেকে কিন্তু আপনার অনেক মানুষ আপনার এই ভিডিওটা দেখবে। ঠিক আছে, এই স্টোরিতে এই ভিডিওটা চলে গেল। এরপরে আপনার যে কাজ, আবার আপনি ওই শেয়ার অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে কপি লিঙ্ক আছে, আপনি চাইলে এটা কপি করে আপনার ফ্রেন্ডদের কাছে পাঠাতে পারেন। এরপরে আবার আপনি পারেন এখানে যে গ্রুপ লেখা আছে, এই গ্রুপে আপনি একটা ক্লিক দিতে পারেন। ক্লিক দিয়ে আপনি আগে মাত্র 3টি গ্রুপে কিন্তু আপনি এই ভিডিওটি আপনি পোস্ট করতে পারছেন। এবার আপনি এখান থেকে অনেকগুলা গ্রুপে কিন্তু পোস্ট করতে পারবেন, সেই সুযোগ কিন্তু ফেসবুক আপনার এইখান থেকে রাখছে। তো আমরা কি করব, এখান থেকে আপনি 10টা করে পারবো। প্রথমে আমরা এই 10টা সিলেক্টেড করে নিই। এই 10টা সিলেক্টেড হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আমরা আবারও 10টা গ্রুপই পোস্ট করতে পারবো। ঠিক আছে, এই যে 10টা হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে নিচে 10টা সিলেক্টেড করা হয়ে গেলে নিচে যে নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে আমরা একটা ক্লিক দেব। নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে এই যে উপরে যে দেখুন একদম উপরে এই যে পোস্ট লেখা, এই পোস্ট লেখার উপরে আপনার একটা ক্লিক দেব। এই পোস্ট লেখার উপরে ক্লিক দিলে কিন্তু এই ভিডিওগুলো এই যে দেখুন ফেসবুক কিন্তু এগুলা পোস্ট করে দিবে ওই গ্রুপগুলোতে। ঠিক আছে, তো এইখানে এইটা হয়ে গেলে আমরা কিন্তু ওই ভিডিওতে আবার যাব করব। এইখানে আমরা আবার ক্লিক দিলাম, দিলে আবার গ্রুপে গেলাম। গ্রুপে গিয়ে আগে আমরা যে 10টা দিছি এবার আরো অন্য 10টাতে দেব। আমরা আবারও 10টা সিলেক্টেড করি। সিলেক্টেড করে আমরা সেই গ্রুপগুলোতে পোস্ট করব। তো আমরা আবারও 10টা সিলেক্টেড করলাম। সিলেক্টেড করে আবারও এই পোস্টে ক্লিক দিলাম। পোস্টে ক্লিক দিলে কিন্তু এটা আবারও অ্যাপ্রুভ হয়ে যাবে। এবার এখানে যে কমেন্ট সেকশনটা আছে আপনি এইখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি আপনার ফোন থেকে @ এই অপশনটা তুলবেন। তোলার পরে দেখেন এখানে ফলোয়ার্স এবং আপনার ফোনের আপনার যে পেজের নামটা সেটা দেখাচ্ছে। তো আপনি আপনার এই পেজের এইটাতে ক্লিক দিয়ে আপনি এখানে টিক মার্ক করে দিবেন। তাহলে কি হবে, আপনার এই পোস্টটা আপনার এই পেজে বা প্রোফাইলে যতগুলো ব্যক্তি আছে সকলের কাছে ফেসবুক এটা নোটিফিকেশন পাঠাবে। অথবা আপনি এখান থেকে আরও করতে পারেন। এখানে আপনি কিছু পেজ এইভাবে যদি রিকমেন্ডেড করে দেন তাহলে সরাসরি কিন্তু ফেসবুক তাদের এই পেজে কিন্তু এটা পাঠিয়ে দেবে নোটিফিকেশনটা। ঠিক আছে, তো এটা এই কয়েকটা আপনি এরকম করে দিবেন। তাহলে কি হবে, তাদের নোটিফিকেশন তাদের ওখানে গেলে সেখান থেকে আপনার কিন্তু রিচ বাড়বে। ঠিক আছে, তো আমরা এটা নোটিফিকেশনটা কমপ্লিট করে দিলাম। দেওয়ার পরে কিন্তু আপনার এইখানকার কাজ কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেল। ঠিক আছে, তো ওকে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা দেখে আপনার একটু উপকার হয় অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। আর আপনি কি ধরনের ভিডিও লাগবে, আপনার কি ধরনের ভিডিও আপনার প্রয়োজন, সমস্যা কোনটা, এটা আপনি কমেন্টে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনার জন্য আপলোড করার জন্য। এবং আমার এই বাংলা টেক চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে পাশে থাকবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি এমডি মনিরুল ইসলাম, সাতক্ষীরা। সকলের সুস্বাস্থ্য এবং অর্থনীতি কামনা করে আজকের মতো এখানে শেষ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।